একদম দুষ্টুমি করবে না, ওকে? ম্যাম, ওটিপিটা? ওটিপি 3814। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। Just wait and watch, huh? শুধু দিলে তো মাফ করবে আমাকে, তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আর এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাবে এখান থেকে। ওকে। সালমান, হুম? আই সরি। কেন? এক্সাম হলে আমার কাজটা করা ঠিক হয়নি, সো আই সরি। ইটস ওকে। নাম কি তোমার? আয়াত। একটা উইশ আছে, কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, খেলবো তো, চলো খেলি। চলো। ঋতু, মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না, আমি বাবার সাথে কথা বলছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসেনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধু ছিল। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। আজ অব্দি অনেক মেয়ের সাথে এরকম প্রবলেম হয়েছে, সবাইকেও তিলে তিলে শেষ করেছে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর নিতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে, আর তুমি এখন ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালোবাসো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানাচ্ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো, আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না, তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করবো না।